ইউরো ফুটবলে চলছে দুই আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের রাজত্ব। একজন ইন্টার মিলানের জার্সিতে একেবারে প্রকৃত নেতার মতো সামনে থেকে পারফর্ম করে দলকে লিড করছেন, আরেকজন স্পেন ফুটবলে ভিনিসিয়াস এমবাপ্পেদের মতো ফুটবলারদের চোখে চোখ রেখে টক্কর দিচ্ছেন। স্পাইডারম্যানের আলোতেই আলোকিত হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের এমন পারফরমেন্সের পর ধারণা করা হচ্ছে আগামীতে ব্যালন ডিওরও জিততে চলেছেন এই দুইজনের মধ্য থেকে যে কেউ। ইউরো ফুটবলে লাউতারো মার্টিনেজ আর আলভারেজের রাজত্ব করা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রতি সন্ধ্যায় পৃথিবীকে আলোকিত করা ওই দূরাকাশের চাঁদেরও নাকি নিজস্ব কোনো আলো নেই, সূর্যমামার আলোতেই হয় আলোকিত। ঠিক তেমন করে ইউরোপ ক্লাব ফুটবল যদি হয় চাঁদের মতো সুন্দর, তবে সেই চাঁদকে সূর্য হয়ে আলো দিচ্ছে আর্জেন্টাইন ফুটবলাররা। বিশেষ করে দুই আর্জেন্টাইন ফুটবলার লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ ম্যাচের পর ম্যাচ নজর কাড়া পারফর্ম করেই চলছে, নিজ নিজ ক্লাবের হয়ে দ্রুতি ছড়াচ্ছেন। আর্জেন্টাইন স্পাইডারম্যান স্পেন ফুটবলে পা রেখেছেন চলতি মৌসুমে। অচেনা পরিবেশ, নতুন সতীর্থ, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে বেশ সময় লাগারই কথা, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন এই ফুটবলার প্রথম মৌসুমে এসেই করলেন বাজিমাত। এখন পর্যন্ত লিগে অ্যাথলেটিকো মাদ্রিদ যে দুদণ্ড প্রতাপের সঙ্গে ফুটবল খেলে যাচ্ছে তার অন্যতম কারিগর আলভারেজ। বক্স থেকে শুরু করে পুরো মাঠে জুড়েই বিচরণ করছেন তিনি। শুধু তাই নয়, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেকে খুব ভালোভাবে টক্কর দিচ্ছেন এই ফুটবলার। এখন পর্যন্ত আলভারেজের পা থেকে গোল এসেছে 20টি। মুদ্রার ওপারে ভিনিসিয়াস জুনিয়র করেছেন চলতি মৌসুমে 17টি গোল। অর্থাৎ 6 বছর থেকে স্পেন ফুটবল খেলা ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে 3 গোল বেশি করে ফেলেছেন স্পাইডারম্যান। যেখানে আলভারেজের স্পেন ফুটবলে পা রাখার বয়স সর্বসাকুল্য 6 মাস। অবশ্য একটা প্রশ্ন আসতেই পারে, ভিনিসিয়াস জুনিয়র চলতি মৌসুমে খেলছেন উইঙ্গার হিসেবে, সেখানে আলভারেজ প্রথাগত সেন্ট্রাল ফরওয়ার্ড। আপনি যদি এমন প্রশ্ন তোলেন, তবুও স্পাইডারম্যানের পারফর্মকে খাটো করে দেখতে পারবেন না, কেননা এই মৌসুমে আলভারেজ শুধু সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবেই খেলেননি, বরং লেফট উইং ও রাইট উইঙ্গার হিসেবেও এই মৌসুমে অনেকটা সময় ধরেই খেলেছেন। বরং প্রশ্ন তোলাই যায়, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচদের মতো তারকা মিডফিল্ডার যেখানে পেয়েছেন ভিনি, সেখানে সাধারণত একটা দলকে লিড করছেন আলভারেজ। এসব বিচার বিশ্লেষণ করলে কার্যকারিতায় এগিয়ে আছেন স্পাইডারম্যানই। অর্থাৎ স্পেন ফুটবলে দুদণ্ড প্রতাপের সঙ্গেই ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পেকে ছাড়িয়ে ছুটে চলছেন আলভারেজ। মুদ্রার ওপারে ইতালিয়ান সিরি আতে আরেক আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ যথারীতি জাদুকরের নৈপুণ্য দেখিয়ে চলছেন। কখনো গোল করছেন, কখনো গোল করাচ্ছেন। ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে লিগের টেবিল টপার করেছেন ইন্টার মিলানকে। ক্যাপ্টেন হিসেবে লাউতারো মার্টিনেজের কার্যকারিতা রাখার ছোট্ট একটা নজির সামনে আনা যাক। চলতি মৌসুমের শুরুর দিকে ইরানি ফুটবলার তালেমি ফর্মে ছিলেন না। সেই সময় ইন্টার যে কয়টি পেনাল্টি পেয়েছে তার সবটাই তালেমিকে উপহার দিতেন লাউতারো মার্টিনেজ। তাতে করে লাভ হয়েছে দলের। তালেমি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়ে নিজের চেনা রূপে ফিরেছেন। অথচ মুদ্রার ওপারে এল তোরো নিজেও ছিলেন না ছন্দে, ভুগছিলেন গোল খরাতে। অথচ পেনাল্টিগুলো তিনি নেননি, নিজের কথা ভাবেননি, উপহার দিয়েছেন সতীর্থকে। এটাই আসলেই ক্যাপ্টেন, একেই বলে নেতা। শুধু নেতৃত্বেই নয়, মাঠের ফুটবলেও অনন্য এল তোরো। মৌসুমের শুরুর দিকে গোল খরায় ভুগলেও সময়ের সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে ফিরেছেন চেনা রূপে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তার পা থেকে এসেছে 17টি গোল এবং 6খানা অ্যাসিস্ট। সব মিলিয়ে বলা যায় এই দুই আর্জেন্টাইন করছেন এখন ইউরোপ ফুটবলের রাজত্ব।